হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, তো অনেকেই আছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন কিন্তু রিমুভ করতে পারছেন না। অথবা অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ আছে, তারা অতিরিক্ত অ্যাড দেয়। অ্যাড দিয়ে আপনার হয়তো অতিরিক্ত অ্যাড দেওয়ার কারণে আপনি তাদের প্রতি বিরক্ত হয়ে যাওয়ার কারণে একটা ভালো একটা সাইট খুলে দিয়েছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তাদের জন্য আমার এই ভিডিওটা। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, এবং একটি লাইক করে দেবেন। তো প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর, এই যে প্লে স্টোর, আমার আগে একটু ভুল দাগানি করে দিয়েছিল। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে সার্চ বক্সে এখানে এখানে লিখতে হবে, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এমন একটা ইন্টারভিউ আসবে। ইন্টারভিউ আসার পরে আপনারা এই যে এখানে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেখুন বন্ধুরা, এই যে আমার সামনে চলে যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি আরেকবার সার্চ দিয়েছিলাম, এই জন্য এই সে রয়ে গেছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এরপরে চাপ দেবেন। সো এমন একটা ইন্টারফেস শো করবে। আপনারা এই যে এই যে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার এই অ্যাপ ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করছি। যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে ওপেন করবেন, ওপেনে চাপ দেবেন। তার আগে একটা কথা, যে ফোনের ডাটা কানেকশন অফ করে দেবেন। এই অ্যাপে ডাটা কানেকশন লাগে না। ঠিক আছে, একটা খুব সুন্দর অ্যাপ, আমি এই অ্যাপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। তো ওপেনে চাপ দেবেন। ওপেনে চাপ দেওয়ার পরে এই যে প্রথম প্রথম কিংবা দ্বিতীয়, এই দুইটাতে রিমুভ করা যায়। ঠিক আছে, তো দুইটা থেকে যে কোনো একটা দিবেন। ঠিক আছে, প্রথমে আমি প্রথমেরটা দিচ্ছি। এই যে প্রথমেরটা সিলেক্ট করার পরে যে ফোনের গ্যালারি অন হবে না। ঠিক আছে, ফোনের গ্যালারি অন হওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি এই ছবিটা চুজ করে নিচ্ছি। সো এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এই যে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস শো করবে। তো এই যে অটোমেটিক্যালি এখানে মনে করেন যে এই রাবার আছে, আপনি যদি রাবার দিয়ে মনে করেন যে কি এই তোলার একটা অপশন আছে আর উপরে একটা অপশন আছে। ঠিক আছে, এই যে একটা অপশন আছে আর একটা অপশন আছে, এইটা ধরতে হয়, এটা এটা ধরতে হয়, আর তারপরে ওইটাও মনে করেন যে ওইটাতে রিমুভ করে। ঠিক আছে, তো আমি ওসবতে যাচ্ছি না, আমি মনে করেন যে একদম অটোমেটিক্যালি একেবারে মনে করেন যে ডাইরেক্ট হয়ে যাবে সেই ফালি। তো আপনারা এই যে ওয়াল অটো নাকি লেখা আছে, এইটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পরে দেখবেন অটোমেটিকই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন, দেখেছেন? তো আমার একটু সমস্যা আছে, এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি। এই যে এইখানে এইখানে একটু সমস্যা আছে দেখা যাচ্ছে। তো এই সমস্যার জন্য আপনারা এই যে রাবার ইরেজার এই অপশনে আসবেন। এই অপশনে আসার পরে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে একটু রিমুভ করে দেবেন এইভাবে খুশি। তো আমার এখানে একটু সমস্যা হয়ে গেছে, তো আমি আবার এখানে পেন্সিল ঠিক করে এই এখান থেকে আমি আবার একটু ঠিক করে দিচ্ছি। এই যে কিছু ঠিক হয়ে যাওয়ার পরে এই আপনারা ওই যে ডান অপশন আছে না, এই ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে এই যে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা ওই যে দেখাচ্ছে এই যে মেমোরি, এই মেমোরি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছবিটা সেভ হয়ে যাবে।
তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।